রাত পোহালে রামনবমীর অনুষ্ঠান, সারা রাজ্যেই থাকবে রামনবমী উপলক্ষে মিছিল। সব ধরনের অশান্তি রুখতে দক্ষিণবঙ্গের পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গের নিরাপত্তা বেষ্টনী থাকছে পুলিশের। রাজ্যের হিন্দিভাষী মানুষের এলাকাগুলিতে মিছিল লক্ষ্য করা যাবে। তবুও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজ্য সরকারের কাছে, বিশেষত পুলিশ মন্ত্রীর কাছে। রামনবমী আসলে রামকেন্দ্রিক উৎসব। যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই দুষ্টের বাড়াবাড়ি বন্ধ করে শিষ্টের পালন স্থান পেয়ে যায় মর্তে। আর তাই অধর্ম সরিয়ে দিতে ভগবান শ্রী বিষ্ণু যুগে যুগে বিভিন্ন অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। ফলে ত্রেতা যুগে অযোধ্যার সূর্যবংশীয় রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রূপে পবিত্র চৈত্র শুক্ল নবমী তিথিতে ভগবান বিষ্ণুর অবতার রূপে শ্রীরামচন্দ্র অধর্মের বিনাশ এবং ধর্ম স্থাপনের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। সেজন্যই চৈত্র শুক্ল নবমী তিথিটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র রামনবমী হিসেবে খ্যাত, যা কিনা পড়েছে রবিবার দিন। আর তাই রামনবমীর পুণ্য তিথিতে সূর্যদেবের আরাধনা করলে এবং পদ্মফুল ও তুলসী পাতা সহযোগে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়, এমন বিশ্বাস আছে হিন্দুদের। সেই হিসেবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে নবমী তিথি আরম্ভ বাংলার 22শে চৈত্র শনিবার সময় রাত 7:28 থেকে, আর নবমী তিথি শেষ হবে রবিবার রাত 7:24। আবার সোমবার সকাল 9:37 মধ্যে শ্রী শ্রী রামনবমী ব্রতও পালন করতে পারবেন রাম ভক্তরা। এদিকে 6ই এপ্রিল কলকাতা শহরে 43টি পয়েন্ট থেকে বের হবে রামনবমীর মিছিল। সেজন্য সতর্ক রাজ্য প্রশাসনও। তাছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও দেখা যাবে রামনবমীর মিছিল। ফলে এখানেও যথেষ্ট সতর্ক পুলিশ প্রশাসন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে থাকছে পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী জানিয়েছেন, মিছিল হোক, কিন্তু কোনোভাবেই যেন অশান্তি না হয়। ফলে পুলিশ বিভাগের ছুটিও বাতিল করেছেন মুখ্যমন্ত্রী 9 এপ্রিল পর্যন্ত। উত্তরবঙ্গের 8টি জেলায় এই মিছিল বের হতে দেখা যাবে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন শোভাযাত্রা এবং মিছিল শান্তিপূর্ণভাবে করবার জন্য। এদিকে রাজ্যের ভেতর রামনবমী নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ছোট বড় মিলে প্রায় 2000 শোভাযাত্রা বের হবে। তবে ইতিমধ্যেই রাজ্যের 9টি জেলাকে আগাম সতর্ক করেছেন গোয়েন্দারা। তারা বলেছেন, বিভিন্ন মিছিলের উপর ড্রোন দিয়ে নজরদারি করা হবে, কেননা উৎসব ঘিরে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য জুড়ে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন। শিলিগুড়িতেও রামনবমীকে ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। আবার ইতিমধ্যেই রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতেও বাড়তি পুলিশি ব্যবস্থা করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলা সমতাল, উত্তর দিনাজপুরের ইসলামপুর, কোচবিহার ও মালদায় বড় চেহারার রামনবমী উদযাপিত হয়ে থাকে। এই রামনবমী উৎসব উপলক্ষে কোনোভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি ও পুলিশ মোতায়েন করা হচ্ছে। এদিকে নাকা চেকিং এর পাশাপাশি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই ব্যাপক পুলিশি নজরদারি চলছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এ ব্যাপারে উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব জানান, রামনবমী ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। বিশৃঙ্খলা যেহেতু না হয়, সেই জন্য আমরা একটা তো আমাদের এক্সট্রা ডিপ্লয়মেন্ট থাকছে। আমরা সিসিটিভি নজরদারি অনেকটা বাড়িয়েছি। ড্রোন প্রত্যেক জেলাতেই ড্রোন দেওয়া আছে। সেটা যখন প্রসেসে যাবে সেই সময় ওটা ড্রোন দিয়ে আমরা ওয়াচে রাখবো। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।